কিছু বলার আগে মানুষের একবার অন্তত ভাবা উচিত কাকে কি কথাটা বলছি। আমার মুখ আছে, আমার সোশ্যাল মিডিয়া আছে বলে যে আমি সবাইকে যা তা কমেন্ট করতে পারি, লিখতে পারি, এটা কোনোদিনও উচিত না। সেটা তুমি যদি ভেবে থাকো যে এটা আমি ঠিক করছি, আমার রাইট আছে, তাহলে তুমি সেটার জন্য তৈরিও থাকো। আমার সোশ্যাল মিডিয়া আছে জন্য আমি যা খুশি লিখতে পারি, বলতে পারি, তোমার কাছে সেটাই আসবে, তার জন্য কিন্তু তুমি তৈরি থাকো। কথায় আছে না, সবার সঙ্গে সবসময় তর্ক করতে নেই। কেউ যদি আপনাকে বলে গরু আকাশে উঠতে পারে, তাহলে আপনিও তার সঙ্গে সহমত হয়ে জানান যে হ্যাঁ, আমিও সেটা বিশ্বাস করি। কারণ সব সময় সবাইকে ঠিক ভুলটা বোঝাতে নেই, সবাইকে এক্সপ্লেনেশন দিতেও নেই। আর এই কথাটা যতটাই তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ততটাই নিজেদের জন্য মঙ্গল। অপাত্রে ভালোবাসা দান করতে নেই, আর কখনো কখনো নিজের থেকে অন্য কাউকে ভালোবাসতে নেই। নিজের সমস্ত দুঃখের কষ্টের কথা সবাইকে বলতে নেই, বিশেষ করে নিজের দুর্বলতাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে নেই। কিছু জিনিস একটু ব্যক্তিগত রাখা দরকার। হাত পেতে কখনো ভালোবাসাও চাইতে নেই, কারো কাছে প্রায়োরিটি চাইতেও নেই। কেউ যদি সঙ্গে থাকতে না চায় তাহলে তাকে জোর করে হাতে পায়ে ধরে আটকে রাখতে নেই। তারপরে সবথেকে বড় কথা, যেখানে কদর নেই সেখানে থাকতে নেই। নিজের মূল্য নিজেকেই সবার আগে বুঝতে হবে, আর তাহলে শান্তি খুঁজতে গিয়ে ভুল ভ্রান্তি কম হবে। আজকে এতগুলো কথা বলার একটাই কারণ, এই ফেসবুক পেজটা গত 1 মাস ধরে আমি একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমাদের গ্রামের একটা দাদাভাই আমার ভিডিওতে একটা বাজে কমেন্ট করেছে, যেটা আমার খুবই খারাপ লেগেছে। জানি না সে আমার ভিডিওর ভিতর কি দেখেছে, তাই জন্য এমন একটা কমেন্ট করলো যাতে কিন্তু আমি খুবই খারাপ পেয়েছি। আমি সেই দাদাভাইটাকে না চিনতে পারিনি, আমার হাজবেন্ডকে দেখালাম, তারপরে ও বলল যে হ্যাঁ, এ তো এই লোকটা। আমি একটা ভিডিও দিয়েছিলাম, একটা জিনিস দেখেছি, বউকে সম্মান দেয়, বউকে কথায় দাম দেয়, মানুষের সামনে বউকে কখনো ছোট করে না, সেই সব পুরুষদের জীবনে অনেক শান্তি থাকে। আর যারা অশান্তি দেয়, বউকে 1 পয়সারও দাম দেয় না, তাদের কোনোদিনও উন্নতি হয় না। ওই একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাই একটা দাদাভাই কি কমেন্ট করেছে, কমেন্টটা আমি শো করে দিলাম। আমার একটুও বাজে কমেন্ট নিয়ে খারাপ লাগে না, কিন্তু বাড়ির পাশের লোক এমন ভাবনা চিন্তা দেখে সত্যি আমার মানসিকতাটা খুব খারাপ হয়ে গেছে। আমার হাজবেন্ডই আমাকে এই জিনিসটা দেখালো। সত্যি বলতে কি, আমি না হতভম্ব হয়ে গেছিলাম যে কি করে এই কথাটা বলতে পারে। তাকে আমি চিনিও না, তার সঙ্গে কোনোদিনও বাজে ব্যবহার করেছি না করেছি। এই সোশ্যাল মিডিয়ায় এসে সবাই সবার ভিডিও দেখে, আর যে যাকে কমেন্ট করতে চাই করতে পারে, কিন্তু এই যে এই ভিডিওটার ভিতর কি এমন আছে এখানে এসে যে বাজে কমেন্ট করা, বাজে কথা বলা, শুধু অনেক টাকা ইনকাম করছে বলে কাউকে দাম দেয় না, কারো কথার মূল্য দেয় না, সবাইকে ছোট মনে করে। আর এই যে সোশ্যাল মিডিয়া জিনিসটা কিন্তু সবার কাজের জন্য, কেউ যদি এই প্রফেশনটাকে সুন্দর করে হ্যান্ডেল করতে পারে, এইখান থেকে কিন্তু অনেক টাকা আর্নিং করতে পারে, যেটা আমি এখনো করতে পারিনি। তাই বলে যে আমি করছি জন্য আমি বরকে ইনকাম করে খাওয়াবো, এই রকম বাজে কথা আমাকে শুনতে হলো। যেখানে আমার হাজবেন্ড আমার পাশে আছে, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, কেউ আমাকে আজ পর্যন্ত খারাপ কথা বলতে সাহস পায়নি। আর এ কোথাকার কে, আমি সেটাই ভাবছিলাম। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আমি সেখানে টুকটাক ভিডিও বানাই, তাই ভাবলাম যে ফেসবুক পেজটাকে একটু গ্রো করার জন্য একটু ভিডিও দিই। তাতে দেখি বাবা, তো মানুষের যে কত জ্বলন শুরু হয়ে গেছে, সেটা দেখে মানুষ যে কিভাবে ছোট করবে সেই ভাবনা চিন্তাটা তাদের কাজ করছে বারবার করে। এটাই হয়তো সে অনেক বড় লোক, অনেক টাকার মুখ দেখেছে, তাই জন্য মেয়েদের কোনো দাম দেয় না, মেয়েরা শুধু টাকা পেলেই খুশি হয়, এটাই আমার কমেন্ট বক্সে এসে বোঝাতে চেয়েছে। সত্যিই কি তাই? মেয়ে মানুষরা কি এতটাই লোভী? তাহলে যে স্বামীর চাকরি নেই, কোনো কিছুই নেই, সেই স্বামীর পাশে কি করে সেই স্ত্রীটা সারা জীবন থাকার ইচ্ছা রাখে? এটাই বোঝাতে চেয়েছে। সব মেয়েরাই টাকা চায়, টাকা পেলে মেয়েরা খুশি, আর কিছু তাদের লাগে না, স্বামীর সুখ বলো, মানসিক শান্তি বলো, এটাই আমাকে বোঝাতে চেয়েছে। সত্যি অন্য কেউ হলে, এলাকার না লোক হলে আমার এই কমেন্টটায় কোনো কিছু যায় আসতো না, কিন্তু এই যে আশেপাশের লোক এইভাবে তাদের মানসিকতা ভিডিও দেখে এরকম ভাবনা চিন্তা, এটাই আমাকে ভীষণ খারাপ লাগা একটা কাজ করিয়ে দিয়েছে। আজকের ব্লগে শুধুমাত্র আমি এই নিয়েই বলছি যে মেয়েদের অবস্থা এখনো কোথায় এসে দাঁড়িয়েছে, যে মেয়েদের এত করে ছোট করা, টাকা নিয়ে কথা বলা, যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সেই ইনকাম দিয়ে বর
বরকে লোভ দেখিয়ে কাজ করছি, মানে এত নানান ধরনের কথা ইনবক্সে এসেও আমাকে শুনতে হয়েছে। তোমরা একটু বিচার করো যে আমি এখানে কি খারাপ কথা বলেছিলাম, আর যে ভিডিওটা করেছিলাম আমার রিলস ভিডিওই আছে, সেটা তোমরা দেখে নিও এখানে কি খারাপ আছে আর এই কমেন্টটা করার মানেটা কি। এখন কিন্তু মানুষ কারো ভালো কেউ দেখতে পারে না, এটাই স্বাভাবিক। মানুষ শুধু চায় আমি বড় হব, কেউ আমার থেকে বড় হোক, এটা কিন্তু কেউই চায় না। তাই জন্য কমেন্ট বক্স খুললে পারে রাইট আছে যে সে মেসেজ করতে পারে, তাই জন্য যা খুশি লিখবে, এটা তো কোনোদিনও সম্ভব না, এটা কেউ মেনেও নেবে না, তাই আমিও মানছি না। আমার প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেছে। আশেপাশের লোক হয়ে এইভাবে কি করে একটা ছোট করা কথা বলে একটা মানে গ্রামের বউকে? কোনোদিন দেখেছে কি আমার খারাপ ভিডিও? তাহলে এরকম কথা বলতে কি করে সাহস পায়? যেখানে আমার হাজবেন্ড আবার পাশে আছে, তাহলে তো ওনার কোনো কথা বলার প্রয়োজনই হয় না, তাই না? প্রথমে ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আজকাল মেয়েদের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, মেয়েরা যদি কিছু নিজে স্ব ইচ্ছায় কাজকর্ম করে কিছু করতে চায়, তাহলে সেটা নাকি মানে ইনকাম করে বরকে বসে বসে খাওয়ানো ব্যাপারটা হয়ে যায়। যে মহিলারা স্কুলে জব করে, যারা বড় চাকরি করে, মহিলারা কি কোনো অংশে কারো থেকে কমে আছে, মানে পিছিয়ে আছে বলো তো? তাহলে এরকম কথা কেন শুনতে হবে? আমার যারা বন্ধুরা আছো, যারা আমার রিলেটিভ, বাড়ির আশেপাশের মানুষ, যদি তাদের আমার ভিডিও ভালো না লাগে, অবশ্যই বলবো তোমরা আমাকে আনফলো করে দিয়ে ব্লক করে দাও। তবুও কিন্তু আমাকে এরকম বাজে কমেন্ট করো না, আমি এই বাজে কমেন্টের পক্ষপাতী নই। সবাইকে টাটা।